এই ধরনের যে এলইডি বাল্বগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের এলইডি বাল্বগুলো এখন প্রায় বাসা বাড়িতেই ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম বা এমন একটা ট্রিক্স এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো, এই এলইডি বাল্বগুলোকে আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনারা এই সিস্টেমটা করবেন বা কি সিস্টেমটা করে আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন, যে কেউ এই কাজটা করতে পারবে, আমি সেরকমই একটা ট্রিক্স বা সিস্টেম আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি বলে দেবো। যে কেউ এই কাজটা করতে পারবে, কোনো ভাইদের বা কোনো বন্ধুদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই কাজটা করবেন। কেননা এই এলইডি বাল্বগুলো যখন ব্যবহার করা হয় যে কোনো একটা হোল্ডারের সাথে, এই ধরনের যে কোনো হোল্ডারের সাথে আপনারা লাগিয়ে রাখেন বা বাটাম হোল্ডারের সাথে যে কোনো জায়গায় ব্যবহার করেন না কেন, আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো এই সিস্টেমটা আপনারা যে কোনো জায়গাতেই এই ট্রিক্সটা বা এই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে, ওই সিস্টেমটা আপনারা যে কোনো জায়গায় করতে পারবেন। আবার যে কোনো ভাই, যে কোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদেরকে বলে দিই, কেননা এই এলইডি বাল্বগুলো অনেক সময় কি হয়, নতুন অবস্থায় যখন কেনা হয় 1 বছর করে গ্যারান্টি থাকে, কিন্তু 1 বছর পর আবার এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও একটা সমস্যা হয়। আবার অনেক সময় কি হয়, এলইডি বাল্বগুলো যখন খারাপ হয়ে যায়, রিপেয়ারিং করার পর আবার এই এলইডি বাল্বগুলো বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, দুরকমভাবেই ব্যবহার করতে পারবেন। নতুন এলইডি বাল্বও ব্যবহার করতে পারবেন। আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। প্লাস হচ্ছে যখন রিপেয়ারিং করবেন এলইডি বাল্ব, রিপেয়ারিং করার পরও আপনারা যদি এই সিস্টেমটা করে ওই এলইডি বাল্বগুলো যদি ব্যবহার করেন, তাহলেও আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। মিনিমাম এর বেশিও আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি, জাস্ট কিছু নয়, যে কেউ এই কাজটা করতে পারবেন। কোনো ভাইদের, কোনো বন্ধুদের কোনো রকম সমস্যা হবে না। এই ধরনের একটা হোল্ডার লাগবে, যেরকম হোল্ডার আমি দেখিয়েছি এরকম হোল্ডার লাগবে। যে কোনো হোল্ডারে আপনারা ফিটিং করতে পারবেন। আমি এই হোল্ডারটার মধ্যে আপনাদেরকে ফিটিং করে আমি দেখিয়ে দেবো। এইখানে একটা তার, জাস্ট এইখানে যখন আমি এইখানে দুটো তারকে আমি সংযুক্ত করছি, তারকে সংযুক্ত করে আমি যখন এলইডি বাল্বটা জ্বালাবো, এইখানে আপনাদেরকে দেখিয়ে দিই জ্বালিয়ে, এইখানে যখন এলইডি বাল্বটা জ্বালাবো এইখানে জ্বলবে। এরপর যে সিস্টেমটা করে দেখাবো, ওই সিস্টেমটা যদি করেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এলইডি বাল্বগুলো। বা আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এটা দীর্ঘদিন এলইডি বাল্বগুলো ব্যবহার করার জন্য এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে, তার মানে এইভাবে ফিটিং করে এলইডি বাল্ব বা যে কোনো বাল্ব ব্যবহার করা হয়, তাতে যে কোনো হোল্ডারে হোক। এবার আপনাদেরকে আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমটা একটু ভালো করে দেখবেন। কেননা এই সিস্টেমটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে মিনিমাম যে কোনো এলইডি বাল্বকে আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। মিনিমাম 150 থেকে 200 টাকা আপনারা বাসা বাড়িতে। এইখানে আমি ক্যাপাসিটার, এখানে ফ্যান ক্যাপাসিটার আমি একটা নিচে দেখতে পাচ্ছেন। এই ফ্যান ক্যাপাসিটারটা মার্কেটে কিনতে গেলে এই ভিডিওটার মাধ্যমে একদম নতুন টিপস আপনাদেরকে একটা দেখিয়ে দেবো, কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন 2.5 ইউএফ 440 ভোল্ট ফ্যান ক্যাপাসিটার নিয়েছি। এই ফ্যান ক্যাপাসিটারটা যে কোনো ইলেকট্রিকের বা ইলেকট্রনিক্সের দোকানে, তবে ইলেকট্রিকের দোকানেই আপনারা খোঁজ করবেন। ইলেকট্রনিক্সের দোকানে হয়তো নাও পেতে পারেন। ইলেকট্রিকের দোকানে দেখবেন, যে দোকানে ফ্যান বা ইলেকট্রিকের যেসব তার, ওয়ারিংয়ের যেসব মালপত্র বিক্রি হয়, সেসব ইলেকট্রিকের দোকানে দেখবেন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে দেখুন দুটো তার আছে, দুটো তারের মধ্যে আমি যে কোনো একটা তারকে খুলে নেবো। কোনো রকম ভজঘট কানেকশন নেই, একদম সোজা সহজ সরল কানেকশন। এখানে আমি একটা তারকে খুলে নিয়েছি। এই একটা তারকে সরাসরি আমি বার করে নিচ্ছি, আপনাদেরকে বোঝানোর জন্য আমি পার্ট করে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা যাতে না হয়। এইখানে দেখুন, এইখানে আমি একটা তারকে ফ্যান ক্যাপাসিটারে ঢুকিয়ে নিলাম। এইদিকে ঢুকিয়ে নেওয়ার পর এইখানে সরাসরি এইখানে এই পয়েন্টের সাথে, তবে এইখানে যখন স্ক্রুটা আঁটবেন, ভালো করে স্ক্রুটা আঁটবেন। কেননা এখানে যদি লুজ কন্টাক্ট হয় তাহলে অনেক রকম সমস্যার কারণ হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো এইখানে ভালো করে স্ক্রুটা আঁটবেন। এইখানে স্ক্রুটা ভালো করে এঁটে দেবেন স্ক্রুড্রাইভার দিয়ে। এঁটে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, এইখানে দেখুন ফ্যান ক্যাপাসিটারে আমি একটা তার এইখানে সরাসরি সংযুক্ত করেছি। এখানে ডাইরেক্ট এসির একটা লাইনে এখানে আছে দেখতে পাচ্ছেন। এবার যে ফ্যানের একটা তার বাকি আছে, এই ফ্যান ক্যাপাসিটারে যে একটা তার বাকি আছে, এই একটা তারকে আমি সরাসরি এইখানে লাইনের সাথে সংযুক্ত দেওয়ার জন্য এইখানে যে তারটা আছে, এই তারটার সাথে আমি সরাসরি সংযুক্ত করব।
কেননা একদম সহজ সরল সিস্টেম, যে কেউ করতে পারবে। আপনাদেরকে সেইভাবেই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এই কাজটা করতে আপনাদের বাসাবাড়িতে কোনো রকম সমস্যা না হয়। এইখানে ভালো করে আমি তারটাকে পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে নেওয়ার পর এখানে আমি সরাসরি এইখানে স্লিপিং একটা পাইপ দিয়ে নিয়েছি, যাতে করে কোনো রকম শক না লাগে। তার জন্য আমি এই কাজটা করেছি, আপনারাও এই কাজটা করে নেবেন। এবার আপনাদেরকে টেস্ট করে আমি দেখিয়ে দেবো, ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এইখানে সংযুক্ত করার আগে আপনাদেরকে কানেকশানটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা তার আমি সরাসরি হোল্ডারের সাথে সংযুক্ত করেছি। আর এইখানে যে একটা তার আছে, এই একটা তার ফ্যান ক্যাপাসিটর, ফ্যানের যে ক্যাপাসিটর লাগিয়েছি, এই ফ্যানের ক্যাপাসিটর ভায়া হয়ে সরাসরি হোল্ডারে যাচ্ছে, তার মানে পুরোপুরিভাবে সিরিজ কানেকশান হচ্ছে। এবার এইখানে আমি বলে দিই কীভাবে প্রোটেকশন করবে। এখানে যে ফ্যান ক্যাপাসিটরটা লাগিয়েছি আমি, এই ফ্যান ক্যাপাসিটরটা লাগানো এই কারণেই, কেননা অনেক সময় লাইনের যে ভোল্টেজ আপ ডাউন হয়, অনেক সময় হাই ভোল্টেজ হয়, অনেক সময় লো ভোল্টেজ হয়, সে কারণে এলইডি বাল্বগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ফ্যান ক্যাপাসিটারটা লাগানো মানে এখানে পুরোপুরি সিরিজ কানেকশান আছে, এইখানে ভোল্টেজটাকে পুরোপুরিভাবে প্রোটেকশন করবে। যতটা ভোল্টেজ দরকার এলইডি বাল্বটাকে জ্বালানোর জন্য, ততটাই ভোল্টেজ দেবে। তার জন্য এলইডি বাল্বগুলো দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে আমি এলইডি বাল্ব একটা আমি লাগাবো, লাগিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। লাইট যতটা লাইট ততটাই লাইট থাকবে, লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। এইখানে সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। এইভাবে আপনারা ফ্যানের ক্যাপাসিটার দিয়ে যে কোনো এলইডি বাল্বকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর ফ্যানের ক্যাপাসিটার আমি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম এতে বজ্রকটো কানেকশন নেই, একদম সহজ সরল কানেকশন। এই ফ্যান ক্যাপাসিটারটা মার্কেট থেকে যদি কিনতে যান, খুব বেশি হলে 30 থেকে 35 টাকা দাম নেবে, তবে মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। তবে আনুমানিক আমি বলে দিলাম, আমাদের মার্কেটে 25 থেকে 30 টাকা দাম আছে। তবে অন্যান্য মার্কেটে কত দাম আছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।